নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকালে বাজার থেকে কি মাছ এনেছি দেখো। মাছগুলো খুবই সুন্দর, পাবদা মাছগুলো খুবই ভালো লাগছে। আর এটা রুই মাছ ছিল, কেটে নিয়ে এসেছি। আর মাছগুলো কিভাবে কাটি দেখো। মাছগুলো পুরো ফ্রেশ ছিল, মাঝে কিন্তু 2টা পুঁটিও এসেছে। যাই হোক, পুঁটিটা ভালোই বড়। বিশেষ করে আমার কাছে পাবদা মাছটা তো খুবই ভালো লেগেছে, লাল লাল আর সাদা সাদা, খুবই সুন্দর। আর পাবদা মাছ কাটতে তো খুবই সোজা। পাবদা মাছটা খাওয়াও ভালো আর কাটতেও সুবিধা, অনেক ভালো লাগে। আর অন্য মাছগুলো একটু কাটতে সময় লাগে, তারপরেও এটার আইস নাই তো এই জন্য সুবিধা বেশি। আমি দুইভাবে মাছটা কেটে দেখাচ্ছি, তোমরা কে কীভাবে কাটো, যার যেভাবে সুবিধা। থেকে ধরো দেখি। এটা প্রচুর শক্ত, দুই সাইডে জাস্ট কেটে দিলাম। আর এখন মাঝখানে পেটটা কেটে জাস্ট নাড়িভুড়িগুলো বের করে দেব। এটা আরেকটা প্রসেস। আর যেটা আরেকটা দেখালাম ওটা দুইভাবে, যার যেভাবে সুবিধা সে সেভাবে কাটে। আর এদিকে এই মাছগুলো কেটে নেব। এটা রাইসটা আছে, তারপরে মাছগুলো ভালো ছিল। টাটকা মাছ পেলে আসলে কাটতেও অনেক মজা লাগে, কিন্তু যদি মাঝখানে তো মাছ কি বলবো, দেখে মনে হচ্ছিল অনেক ভালো, পুরো ঠকিয়ে দিয়েছিল, বুঝতেই পারি নাই। শক্ত ছিল, বাট আনার পরেও দেখি শক্ত, কিন্তু পরে ধুইতে গিয়ে দেখি যে মাছ সব নরম। ওই মাছ তো খাওয়া অযোগ্য হয়ে গেছে, ভিতরে কাঁটাটাও মনে পচে গেছে। মানে এমনভাবে মেডিসিন দেওয়া ছিল মাছগুলোর ভিতরে, মানে বোঝার উপায় নাই যে মাছগুলো নষ্ট হয়েছে, বাট আসলে তো নষ্ট ছিল না যখন কিনলাম। পরে আনার পরেও কাটলাম, তাও দেখি শক্ত, কিন্তু কিছুক্ষণ পরে দেখি এমন অবস্থা, মানে ভিতরে কাঁটাগুলো মনে হয় পচে গলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, এত পরিমাণে মেডিসিন দেওয়া ছিল। কিছু কিছু মাছ, যখন পুঁটি মাছ কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না, কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায়। আর আমার কাছে তো পুঁটি মাছ ভাজিটা খুবই মজা লাগে, তার পুঁটি শুটকি যেটা, ওটাও অনেক ভালো লাগে। কিনে এখনো পুঁটি শুটকি আসলে ওইভাবে খাওয়া হয় নাই, বাড়িতে দেওয়া হয়, ওটাই ভালো লাগে খেতে। দেখি একদিন কিনে খেতে হবে কেমন লাগে। মাছগুলো কাটা হয়ে গেলে রান্না করব। আর আজকে কি রান্না করি তাই দেখো। তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ আর লবণ দিলাম পরিমাণ মতো। এটা দিলাম রসুন বাটা। মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এখন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব। আসলে হলুদ দিলে কালারটা পুরোই চেঞ্জ হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে কাঁচা পাকা মরিচ আধা বাটা করে দিয়েছি, আর সাথে টমেটো। আর সবজি রান্না করব, আমি সব সবজিগুলো আগেই ভেজে নিয়েছি। একটু ফুলকপি, বেগুন, আলু, গাজর,
সবজিটা অনেক মজা লাগে, এভাবে তোমরা অবশ্যই করে খাবা। আর বিশেষ করে ফুলকপি তো আমার খুবই পছন্দের একটা সবজি। তো যদি ১২ মাসই খাইতে বলো কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগে খেতে আমার কাছে ফুলকপিটা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ সবজিগুলো তো আমি আগে ভেজে নিয়েছি, আর বেশি জল দিই না এই জন্য, যেহেতু ভাজা সবজি। আর রুই মাছ রান্না করব, এই জন্য দিলাম। সবজির পরিমাণটা যদিও বেশি, সবজিটা খাওয়া ভালো, এই জন্য সবজি বেশি দিয়েছি। মাছ 2 জনের জন্য 2 বেলা রান্না একবারে। এখন জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এটা লাস্টে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে, খেতে অনেক মজা লাগে। আর সাথে দেবো একটু ধনেপাতা, তরকারি কালারটাও সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এভাবে অবশ্যই রান্না করে খাবা, অনেক মজা লাগে খেতে। ধনেপাতা দেওয়ার পরে তরকারিটা ভালো করে মিক্সড করে নেবে। আর তরকারিটা কিন্তু আমি একদমই ঝোল ওরকম রাখি না, মিডিয়াম এটুকু লাগে, মানে পুরো মাখা মাখা। কি সুন্দর কালার হয়েছে দেখেছো, অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থেকো, শুভকামনা সবার জন্য।